আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নম্বর আয়াত সূরা আল ইমরান। ইরশাদ ফরমাইলেন, হুয়াল্লাযী, সে আল্লাহ যিনি, আনজালা আলাইকাল কিতাব, হে নবী আপনার উপর কিতাব নাজিল করেছেন। নবীকে বলতেছে আপনার উপর সে আল্লাহ কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, সেই কিতাবের মধ্যে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট আয়াত। মুহকামাত মানে সুস্পষ্ট আয়াত, যার অর্থ বোঝা যায়, ক্লিয়ার কাট। হুন্না উম্মুল কিতাব, এই সুস্পষ্ট আয়াতগুলোই হলো উম্মুল কিতাব, কিতাবের মূল। উম্মুন মানে মা, উম্মুন মানে বোঝায় মূল, মূল বেসিক মানে মূল। কিতাবের মূল হলো সেই মুহকামাত আয়াতগুলো। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে একটু অস্পষ্ট, আয়াতের অর্থগুলো একটু অস্পষ্ট। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله فأما الذين في قلوبهم زيغ, যাদের অন্তরে জায়গ রয়েছে। জায়গ মানে হলো বক্রতা, তাদের অন্তরে বক্রতা রয়েছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা ওয়া ইবতিগা তাউইলি, তারা ইয়াত্তাবিউনা অনুসরণ করে, মা তাশাবাহা কোরআনের ওই আয়াত যেগুলো মুতাশাবিহ, ইবতিগা আল ফিতনা, ফিতনাকে তারা মানে নিয়ে আসার জন্য, ওয়া ইবতিগা তাউইলি ওই কোরআনের মুতাশাবিহ আয়াতগুলো তাউইল তারা নিয়ে আসার জন্য ওগুলোর পিছনে লাগিয়ে থাকে। আমি প্রথমে তরজমা বলতেছি, এরপরে সংক্ষিপ্ত তাফসীর করলে ক্লিয়ার হবে। ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছে এগুলোর তাউইল, তাউইল মানে এগুলোর মূল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন আমান্না বিহ, যারা রাসিখ ফিল ইলম আছে, ইলমের গভীর জ্ঞানী, ইলমের মধ্যে যাদের গভীরত্ব আছে, তারা বলে যে আমান্না বিহ, আমরা এগুলোর উপর ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আল্লাহর পক্ষ থেকে। মুহকামাত মুতাশাবিহাত সব আয়াত আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, উলুল আলবাব মানে যাদের মাথায় ব্রেন আছে। উলুল আলবাব ছাড়া কেউ উপদেশ অর্জন করে না, কেউ এই কোরআনের অর্থগুলো অনুধাবন করতে পারে না। যাদের ব্রেন আছে, যাদের আকল আছে, কেবল তারাই কোরআনের অর্থগুলো উপলব্ধি করতে পারে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই একটা দোয়া, এই দোয়াটা আমাদেরকে শিখতে হবে, সবসময় করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে ইন টোটাল যত আয়াত হোক ৬০০০ প্লাস, এখানে আল্লাহ বলছে কিছু আয়াত আছে একদম সুস্পষ্ট, আর কিছু আয়াত আছে একটু অস্পষ্ট, একটু অস্পষ্ট। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই। এগুলো সুস্পষ্ট, আমরা বুঝতেছি। এবং ফরদার আয়াত, হজের আয়াত, নামাজের আয়াত, এবং আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করছে আল্লাহ, এগুলো আমরা স্পষ্ট বুঝতেছি। এমনকি প্রায় শতকরা আয়াতগুলোর মধ্যে শতকরা ধরুন ৬৬০০ হলে মুহকামাত আয়াত হবে অনেক বেশি, শতকরা 70 থেকে 80% আয়াত মুহকামাত আয়াত হবে, একদম স্পষ্ট। ওই মুতাশাবিহাত আয়াত হবে অল্প, খুবই অল্প, হয়তো 500 বা আরো সামথিং। এখন আল্লাহ তাআলা বলতেছে যাদের অন্তরে বক্রতা আছে, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে। যায়গ শব্দটা মনে রাখবে, যায়গুন মানে হলো বক্রতা, অন্তর ঠেরা, অন্তর বক্র। এই জন্য লাস্টে ওই দোয়াটা রব্বানা লা তুজিগ, ওই তুজিগ যায়গ এখান থেকে আসছে, হে আল্লাহ আমার অন্তরে বক্রতা রাখিয়েন না। আল্লাহ ওই দোয়াটা এই জন্য এই আয়াতের শেষে শিখিয়ে দিচ্ছে। তো আল্লাহ বলতে যাদের অন্তরে বক্রতা আছে, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা ওয়া ইবতিগা তাউইলি, যাদের অন্তরে বক্রতা আছে তারা ৬৬৬৬ আয়াতের মধ্যে যেগুলো মুতাশাবিহ আয়াত আছে ওগুলোর পিছনেই সারাদিন লেগে থাকে। বুঝছেন? যাদের অন্তরে বক্রতা আছে তারা স্পষ্ট আয়াতগুলোকে আমল করবে, এগুলোকে রিচার্জ করবে। এই কাজটা না করে যেসব আয়াত মুতাশাবিহ রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা বলতেছে অস্পষ্ট, ওগুলোর পিছনে কি করে? সময় দেয়, ওখানে ফিতনা এবং তাওয়িল বাহির করার চেষ্টা করে, ওখান থেকে ফিতনা অনুসন্ধান করে এবং বিভিন্ন তাওয়িল, মন গড়া বিভিন্ন তাওয়িল বাহির করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলতেছে
ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর পরিপূর্ণ তাওয়িল আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতগুলোর পরিপূর্ণ মিনিং কি, পরিপূর্ণ মানে অর্থটা কি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ তাআলা বলতেছে আসলে যাদের গভীর জ্ঞান আছে, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, যাদের গভীর জ্ঞান আছে তারা এটাই এভাবে বলে, আমান্না বিহ, আমরা এগুলোর উপর ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আল্লাহর পক্ষ থেকে আমরা এগুলোর উপর ঈমান এনেছি, যতটুকু বুঝেছি অতটুকু, এর গভীরে আমরা যাব না, সব আল্লাহর পক্ষ থেকে, আমি যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ, এর বাইরে খুঁটতে খুঁটতে আমি আর বেশি তাবিল করতে আমি যাব না। এই উদাহরণগুলো দিলে বুঝবে। আলেম ওলামারা বলেছেন অস্পষ্ট আয়াতগুলো হলো এগুলো। এক নম্বর আলিফ লাম মিম, হরফ মুকাত্তায়াতগুলো, এগুলোর অর্থ কেউ জানে না। যা তাফসিরে জালালাইন বলছে এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, ইয়াসিন, এগুলোর অর্থ কি আমরা কেউ জানি না। এটা সিররুম মিন আসরারিল্লাহ, আল্লাহর একটা রহস্য, আল্লাহর কিছু মানে এমন রহস্য যেটার অর্থ কেউ জানে না। তো যারা নাকি অন্তর বক্রতা আছে তারা ওগুলোর অর্থ বাইর করার চেষ্টা করবে, এগুলোর পিছনে লেগে থাকবে। মুফাসসিরিন একরাম আরো কিছু বলেছেন মুতাশাবিহ আয়াত, যেমন আল্লাহ তাআলা বললেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের হাতের, তাদের হাতের উপর আছে। যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়ার দিন সকলের বায়াত নিল, সবাই নবী ইসলামের হাতে হাত রাখলো, আল্লাহ বলল ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের হাতের উপর আছে। এখন আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা, এগুলো হলো মুতাশাবিহ আয়াত। আমরা যতটুকু কোরআনে আছে অতটুকু বিশ্বাস করি, এর বাইরে আর যাই না। আল্লাহর হাত কেমন হবে, আমার মতো হবে না আর কার মতো হবে, এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই। এটা আল্লাহ মানুষকে বোঝার জন্য আল্লাহর হাত তোমাদের হাতের উপর আছে এটা বলছে। এরকম আরো আয়াত বলছে ওয়াল্লাহু আলাল আরশিস তাওয়া, আল্লাহ আরশের উপর সমাসীন, আল্লাহ আরশের উপর সমাসীন। এখন কিভাবে সমাসীন, আল্লাহ শরীর কিরকম, কিভাবে বসছে, এদিকে যাওয়া যাবে না। আমরা কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা এগুলো মেনে নিছি, আমান্না বি, এর গভীরে আমরা যাব না। এটা তাওয়িল একমাত্র আল্লাহই জানে। কারণ আল্লাহ তাআলাকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আকার, আমাদের মতো শারীরিক আকার নেই, আবার আল্লাহ নিরাকারও নয়। লাইসা কামিসলিহি শাই, কোরআন আয়াত হলো লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর মতো কিছু না, আল্লাহ সামি আল্লাহ বাসির, এই এতটুকুতেই থাকতে হবে। মানে আল্লাহর মতো কিছু না, লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহর মতো কিছু না। তো এখন আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা, অনেক জায়গায় আল্লাহর জন্য বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা, এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এখানে কোনোভাবেই মানে গভীরে যাওয়া যাবে না। কোরআন শরীফে যেসব জায়গায় আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করেছে এটা বান্দাদের বোঝানোর জন্য বলছে। আল্লাহ তাআলার শরীর কিরকম, আল্লাহর হাত কিরকম, ওদিকে ফিকির করাই সম্পূর্ণ কি নিষেধ। ইমাম মালিক বলেছে ইস্তাওয়া হক্কুন, আল্লাহ আরশের উপর আছে এটা হক, কিন্তু কাইফিয়ত মাজহুল, কিভাবে আছে এটা কেউ জানে না। ওয়াস সাওয়ালু আনহু বিদআ, এই সম্পর্কে সওয়াল করা বেদাত। আল্লাহ কিভাবে আছে আরশের উপর, এই জন্য এইসব মুতাশাবিহ আয়াত আমি কয়েকটা বললাম, অনেক আছে তাফসীর কারকরা অনেক মুতাশাবিহ, কোরআনের এমন এমন কিছু আয়াত আছে যেগুলো আপনি গভীরে গেলে আপনি উপলব্ধি করতে পারবেন না। তো যতটুকু বুঝছেন অতটুকুতে আমান্না বি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ তাআলা দোয়াটা শিখাচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরে বক্রতা আনে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, এখন অন্তর যদি আবার বক্র বানাই দেন, অন্তরে ওই উল্টাপাল্টা প্রশ্নগুলো আসে আসে ঘুরপাক খাবে। বুঝছেন, এই জন্য এই আয়াতের শেষে আল্লাহ এই দোয়াটা দিছে, আমাদের হাজত নামাজ করে এই দোয়াটা করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনার পক্ষ থেকে আপনি রহমত দেন, আপনি ওয়াহ্হাব, আপনি দাতা, আপনি দিতে পারেন। কলবের বক্রতার থেকে সবসময় দোয়া চাইতে হবে। হাদিস শরীফে এসেছে কলব রহমানের 2 আঙ্গুলের ইশারায় থাকে, এখানেও আঙ্গুলের কথা বলছে, এখানেও বুঝবেন আবার এটাও মুতাশাবিহ। আল্লাহর আঙ্গুল কি আমাদের আঙ্গুল, ওইদিকে যাওয়া যাবে না। মানে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু না, আল্লাহর কোনো উদাহরণ নেই, আল্লাহর কোনো উপমা নেই, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা নেই। এখান থেকে একটা গ্রুপ ওই কোরআনের আয়াতগুলো থেকে আল্লাহর জন্য শরীর সাব্যস্ত করে, তারা মুজাসসামা বলে, তারা পথভ্রষ্ট। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আমাদের মতো শারীরিক আকৃতি, আল্লাহর কোনো আকার নেই, আবার আল্লাহ নিরাকারও নয়। আল্লাহ লাইসা কামিসলিহি শাই, কোরআনের এটা আয়াত, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই। এটা আমরা যতদিন জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো না ততদিন আল্লাহকে মানে আল্লাহর জাতকে আমরা পরিপূর্ণ উপলব্ধি করতে পারবো না। হাদিস শরীফে এসেছে লা তুফাক্কিরু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমরা ফিকির করিও না, ফাক্কিরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি সম্পর্কে তোমরা
ফিকির করো। আসমান কিভাবে খুঁটি ছাড়া আল্লাহ এভাবে রাখি দিল, এই আল্লাহ কত মহান হতে পারে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, উটের দিকে দেখো না, কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তোমরা দেখো না কিভাবে এটাকে উঁচু করে এভাবে দাঁড় করায় রাখছে। এভাবে আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহর মহত্ব আজমত অন্তরে আসতে হবে। আল্লাহকে নিয়ে ফিকির করার সুযোগ নেই। এই নাস্তিকরা আল্লাহকে নিয়ে ফিকির, আল্লাহ সকলকে সৃষ্টি করছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? এগুলো বক্রতা কোথায় ঢুকা দিবে যে? অন্তরে। এই জন্য হাদিস শরীফে আসছে আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের ইশারার মধ্যে কলবটা থাকে। আল্লাহ যেভাবে চায় ওটাকে কি করে দেয়, খাইফাই আসা। তো যাদের অন্তরকে আল্লাহ একটু ঘুরাই দিবে, ওই অন্তরের জায়গ চলে আসবে, সে আর ইমান 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 অর্জন করতে পারবে না, ইমান প্র্যাকটিস করতে পারবে না। এই জন্য রাসূল ইসলামের দৈনন্দিন দোয়া ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা ওয়া তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী রব, আমাদের অন্তরকে আপনার দ্বীনের দিকে, আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন, ঘুরাই দিন। আমাদের অন্তরে যেন আপনার অনানুগত্য না আসে, আমাদের অন্তরে যেন শয়তান বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে দ্বীনের থেকে দূরে সরাই না নিয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে। আর মুতাশাবিহ আয়াতের ব্যাপারে বেশি গাড়াগাড়ি করা যাবে না। ইসলামের কতগুলো জায়গায় ওখানে সীমানা আছে, এর বাইরে আর যাওয়া যাবে না, ওখানে শেষ। কারণ আমাকে আল্লাহ তাআলা সীমিত আকল দিছে, আমার সীমিত আকল দিয়ে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ উপলব্ধি করতে পারবো না, এবং সামরার চোখ দিয়ে কোনোদিন আল্লাহকে দেখা সম্ভব না। মূসা আলাইহিস সালাম শুধু তুর পাহাড়ের দিকে, তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, মূসা আলাইহিস সালাম বলে, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললো, তুমি দেখতে পারবা না, তোমার এই ক্ষমতা নেই, তোমার চোখেরও এই ক্ষমতা নেই, তুর পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ সামান্য নূরে তাজাল্লি দিছে, নূহ আলাইহিস সালাম ওখানেই বেহুশ হয়ে গেছে। সেই জায়গায় আল্লাহকে কিভাবে আমরা দেখতে পাবো? সূর্য দেখতে পারি না, আল্লাহর একটা সৃষ্টি, সূর্যকে দেখা যায়? আল্লাহকে কিভাবে চক্ষু দিয়ে দেখবো? এখন যাকে এভাবে দেখতে পারবো না, তাকে কিভাবে অন্তর দিয়ে পরিপূর্ণ আমি উপলব্ধি করার চেষ্টা করব? উপলব্ধি করা যাবে না। এটা আল্লাহর আজমত মহত্ব অন্তরে থাকতে হবে, আল্লাহ মহান, সেই হিসাবে আল্লাহর ইবাদত করতে হবে। বাকি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে, আমার অন্তর যেন, হে আল্লাহ আপনি কি করেন, বক্রতা না দেন। অন্তরের বক্রতা আসলে আপনি অন্তরকে আর কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনাকে ওই দ্বীনের সুহবত, আলেম ওলামার সুহবত, মসজিদ মাদ্রাসার সুহবতে যেতে হবে। আপনি যদি শয়তানের সুহবত, নাস্তিকের সুহবত, বদ্দীনের সুহবতে যান, তাদের বিভিন্ন প্রশ্ন আপনার অন্তরে গেঁথে যাবে। ওই প্রশ্নগুলো নিয়ে আপনি আস্তে আস্তে ইমান থেকে কি হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই অন্তরটা অনেক বড় জাদুর মতো মানি। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে দ্বীনের প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি পরিবর্তন করে দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা ওয়া তাআতিক। يا مصرف القلوب صرف قلوبنا على دينك وطاعتك يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين. يا مولاي كريم, যতদিন হায়াত আছে ইয়া আল্লাহ, ইমানের সাথে আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অন্তরে ইয়া আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা ইয়া আল্লাহ ঢুকাই দিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে ইয়া আল্লাহ আপনার ইয়া আল্লাহ আনুগত্যের দিকে, আপনার দ্বীনের দিকে ইয়া আল্লাহ দাবিত করিয়া দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ ইমানকে মজবুত করিয়া দিন ইয়া আল্লাহ। ফিতনার জামানায় ইয়া আল্লাহ ইমানকে রক্ষা করার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ। ইসলামের পরিবেশে, ইমানের পরিবেশে ইয়া আল্লাহ জীবন যাপন করার তৌফিক আতা ফরমান ইয়া আল্লাহ। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমাতুল্লাহ।